এই গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে রাইস মিলে এসেছি, কারণ কয়েকদিন যাবত আমাদের যে খরাতে ধান শুকালাম সেগুলো আজকে ভাঙবো। তো হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস মাই নিউ আদার মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। কি বলি, দুঃখের কথা, মন চাচ্ছে না এই গরমের ভেতর মিলের ভেতরে এভাবে ধান নিয়ে বসে থাকি। কি আর করার গাইস, অন্যরাও ধান নিয়ে এসেছে আগে, এজন্য আমাদের সিরিয়াল পিছনে পড়তে। যাই হোক, সিরিয়াল পিছনে পড়লেই শেষ যার ভালো তার কথায় আছে না। আর হ্যাঁ গাইস, আমাদের রাইস মিলের অবস্থানটি হচ্ছে মেদিনীপুর প্রাইমারি স্কুল থেকে একটু দক্ষিণে। জ্যৈষ্ঠ মাসের গরমে তোমাদের কাটামারি হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। হয়তো ভাববে চাউল কেন মাঝাতে এভাবে ঢালিয়ে রাখছি, আসলে বস্তাতেও রাখলে হয়, এভাবে ঢালিয়ে রাখলেও হয়। 20 মিনিট অপেক্ষা করার পর আমাদের সিরিয়াল আসে এবং আমাদের ধানগুলো হলারের ভেতর ঢালিয়ে দেই। হ্যাঁ গাইস, আরেকটা কথা, আমাদের বগুড়া জেলায় কিন্তু চালের চেয়ে আমরা গুঁড়াকেই বেশি প্রাধান্য দিই, কারণ আমরা সবাই মোটামুটি গরু পালন করে থাকি, আর গরুর জন্য এই গুঁড়াটা খুবই উপকারিতা এবং প্রয়োজনও হয়। আর বলি, এই গুঁড়া কেনে বাজারে এক সময় চালের চেয়ে এই গুঁড়াকেই মানুষ বেশি দামে কিনেছিল। কোথায় 50 টাকা চাল আর কোথায় গুঁড়া 70-80 টাকা পর্যন্ত কিনে খাওয়া লাগছিল গরুকে। অনেক পেছাল পারলাম, আর এই পেছাল পাততে পারতে আমাদের ধান ভাঙানো শেষ। এখন চালগুলো বস্তা করে বাসায় নিয়ে যাবো। এখন আমার হাতে যে বিএমডাব্লিউ ভ্যানটা দেখতে পাচ্ছ, এই বিএমডাব্লিউ ভ্যান করে আমার চালগুলো বাসায় নিয়ে যাবো। তো এরপর যাই বলে থাকি, আমাদের ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিও, এবং ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর টিকটকে দেখে ছোট্ট একটা ফলো দিয়ে দিও। তো এই ছিল আজকের মিনি ব্লগ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। ততক্ষণে ভালো থেকো এবং সুস্থ থাকো।